ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদে অন্তত ১৩ জন নিহত হয়েছে। মস্কোর অভিযোগ, আবাসিক এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল ছোড়ে ইউক্রেনীয় বাহিনী। তারই আঘাতে ধসে পড়ে বহুতল একটি ভবন। এদিকে খার্কিভ এবং ডোনেৎস্কে হামলার পরিধি কয়েক গুণ বাড়িয়েছে রুশ বাহিনী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ধসে পড়ে বেলগোরোদের এই বহুতল ভবন। এতে ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। রুশ কর্তৃপক্ষ বলছে, বেলগোরোদ লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল এবং ড্রোন ছড়ে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 2টি ক্ষেপণাস্ত্র এবং 8টি ড্রোন ধ্বংস করা হয়। তবে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই ভবনটিতে। তদন্তের পর আমরা নিশ্চিত হয়েছি যে ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণেই ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এরপর সেটি ধসে পড়ে। এতে অনেকেই হতাহত হয়েছে। গেল কয়েকদিন ধরে বিভিন্ন ফ্রন্টে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বেলগোরোদের আবাসিক এলাকায় হামলার পর ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে অভিযানের মাত্রা কয়েক গুণ বাড়িয়েছে মস্কো। বিশেষ করে খার্কিভের উত্তরাঞ্চলে চলছে ভয়াবহ লড়াই। প্রাণের ভয়ে এলাকা ছেড়েছেন ৬,০০০-এর বেশি মানুষ। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম চারপাশে গোলা এসে পড়ছে। আশপাশে যা কিছু ছিল সব বিস্ফোরিত হচ্ছিল। কোনো রকমে পালিয়ে এসেছি। একদিনেই ৩০টির বেশি হামলা হয়েছে। বেসামরিক এলাকায় চালানো হয়েছে এসব হামলা। সাধারণ মানুষদের আতঙ্কিত করে তুলেছে রুশ বাহিনী। একদিকে রকেট, অন্যদিকে কামান থেকে চালানো হচ্ছে গোলাবর্ষণ। এদিকে নতুন করে ইউক্রেনের আরও 9টি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। এসব এলাকার 30টির বেশি স্থানে চলছে দুপক্ষে তুমুল লড়াই। খার্কিভ এবং দোনেৎস্কে তুমুল লড়াই চলছে। এর মধ্যে খার্কিভের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সীমান্ত এলাকার বড় অংশ জুড়ে চলছে লড়াই। বিশেষ করে ভবচানেৎস্কে তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী। আমাদের সেনারাও সেখানে লড়ছেন বীরের মতো। গেল মার্চে খার্কিভ দখল করে সেখানে বাফার জোন তৈরির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের হামলা থেকে রুশ অঞ্চলকে রক্ষায় ওই ঘোষণা দেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।